মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দত্তক নেওয়াটা আপনাদের একটা বাহানা। আমার কোনো বেবি নেই তো, আমি তাই একটা বেবি অ্যাডপ্ট করতে চাই। অ্যাডপ্ট? হ্যাঁ, আপনাদের কি নিয়ম কানুন আছে বলুন? আমার তো বেবি হলো না, তাই। বেবি বলতে একটা বেবি আছে, কিন্তু আপনি যা যা নিয়ম বলবেন সব আমরা নিয়ম কানুন মেনে নেব। যা টাকা বলবেন তাই দিতে রাজি আছি, শুধু একটু বেবিটাকে একটু। আপনারা ভেতরে কোথায় যাচ্ছেন? ওমা, বেবিটাকে দেখবো না? এরা তো সব বড়, কোনো সদ্যজাত বেবি নেই যাকে অ্যাডপ্ট করা যায়? চুপ করে আছেন কেন, বলুন না। না না, বেবি তো আছে, কিন্তু তার তো একটা নিয়ম কানুন আছে। এর হুট করে বললে তো কিছু হয় না। আপনারা বরং অন্য দিন আসুন, আমি আপনাদের সঙ্গে কথা বলে নেব। না না, আমরা এখনই দেখতে চাই। কি দেখতে এসেছেন এখানে? কিছু খুঁজতে এসেছেন নাকি নাকি কিছু যাচাই করতে এসেছেন? না না, যাচাই করতে আসবো কেন? ও একটা বেবি অ্যাডাপ্ট করতে চায়, তাই এসেছি। চলে গেলাম আমি, আর আসবো না। আমাকে চেলা কাট দেখো না, আমিও আরে বাবা, আমার গুপি যন্ত্রটা কোথায় গেল? নিশ্চয়ই ফেলে এসছি মোবাইলটা, নিশ্চয়ই মানে ফেলে এসছি। আবার ওই কালী বুড়োটার কাছে যেতে হবে। ভাল লাগে না। ভেতরে যাবেন না। কেন? এই তোমরা ভেতরে যাও, যাও 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 যাও, তোমরা ভেতরে যাও। বাচ্চারা এখন স্নান করবে, খাওয়া দাওয়া করবে। আশ্রমের একটা নিয়ম আছে। এই যে, বেশি নিয়ম দেখাবেন না। বললেন না একটা বেবি আছে, ওই বেবিটাই দেখতে যাচ্ছি। বাচ্চাটা কোথায় আছে তুমি কি করে জানলে? কান্নার আওয়াজটা পাচ্ছেন না? ওই বেবিটার ব্যাপারে অন্য একজনের সঙ্গে কথা চলছে। আপনারা পরে একদিন আসুন, আমরা পরে কথা বলবো এই নিয়ে। দেখুন, আমরা আপনাকে অনুরোধ করছি, প্লিজ বৈদেহী মুখার্জি, আপনাকে কিন্তু আমি চিনি, আপনার পুত্র এবং পুত্রবধূকেও আমি চিনি। দত্তক নেওয়াটা আপনাদের একটা বাহানা। আপনারা অন্য কারণে এখানে এসেছেন। মানে আপনার যে পুত্রবধূ, যে নিজে সন্তান নেয়নি, মানে যে নিজে ক্যারি করেনি, সে হঠাৎ করে অন্যের সন্তান দত্তক নেবে কেন? আপনি কি আমাকে বোকা ভাবছেন? আমার চুল কিন্তু পেকে গেছে। একটু বেশি স্মার্ট হয়ে গেছেন আপনি। ভালোই করেছেন আপনি, একদম ঠিক ধরেছেন। দত্তক নিতে আসিনি, এখানে একজন মেয়ের খোঁজে এসেছি, যাকে দেখতে হুবহু জগদ্ধাত্রীর মতো। পৃথা বলছিল, মানে আমার ননদের মেয়ে, সে বলছিল সত্যি সত্যি কি এরকম দেখতে কেউ এখানে আছে? কেউ নেই এখানে। আপনারা যান, যান এখান থেকে, যান, আপনারা চলে যান এখান থেকে। আপনাদের বাড়ির যে মেয়েটি নেশা করেছিল, তার সঙ্গে যার ঝামেলা হয়েছিল, সে এখানেই থাকে, আর তাকে দেখতে মোটেই জগদ্ধাত্রীর মতো নয়। তাই নাকি? হ্যাঁ। তাহলে তাকে দেখান। সে কোথায়? দেখান দেখান। এই তো হয়েছে, হয়েছে। এই তো
এই সেই মেয়েটি যার সঙ্গে ঝামেলা হয়েছিল। এই আপনি সত্যি কথা বলছেন, তার প্রমাণ কি আছে? আমি মিথ্যে বলছি, তার প্রমাণ কি? দেখুন দেখুন, আমরা ঝগড়া করতে আসিনি, আমরা আপনার কোঅপারেশন চাইছি। আপনারা এখনই চলে যান এখান থেকে, চলে যান এখান থেকে। আচ্ছা, এই অনাথ আশ্রমেই তো স্বয়ংভূতা মানুষ হয়েছিলেন, আর এখানেই ইনভেস্টিগেশনের জন্য এসেছিলেন, তাই না? তা আপনার সাথে দেখা হয়েছিল? না বললাম না? যার সঙ্গে ঝামেলা হয়েছে তাকে দেখিয়েও দিলাম। এখন চলে যান এখান থেকে, নইলে কিন্তু অপমানিত হবেন। চলে যান এখান থেকে। আমাদের পাওয়ার আপনি জানেন না কালীচরণ বোস। জানি, তবে আপনাদের পাওয়ারটা পুরোপুরি খারাপ কাজে লাগলো। ভালো কাজে লাগালে হয়তো মানুষের আশীর্বাদ পেতেন, কিন্তু সারা জীবন মানুষের অভিশাপ কুড়িয়ে গেলেন। এই বুড়ো, এই একদম ঠিক করে কথা বলুন, ঠিক করে কথা বলুন। চুপ চুপ, চলো আমরা চলে যাচ্ছি, তবে 24 ঘন্টা এখানে একজনকে রেখে যাব। আপনাদের আশ্রমকে সব সময় নজরে রাখা হবে, শুধু যাচাই করবার জন্য আপনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন। আমাদের হাতে এখন বেশি সময় নেই, সামনের মাসে কোম্পানির বড়সড় পরিবর্তন হবে। দুর্গা মুখার্জির নামে, জগদ্ধাত্রী মুখার্জির মেয়ের নামে সম্পত্তি আগলে রাখা আছে। যখের ধনের মতো আগলে রেখেছে আমার স্বামী রাজনাথ মুখার্জি আর কৌশিকী মুখার্জি। যে মেয়ে 20 বছরেরও বেশি নিখোঁজ, সমাজের চোখে, আইনের চোখে ধরে নেওয়া যেতে পারে সে মৃত, তাহলে কার জন্য অপেক্ষা করছে ওরা? যদি এরকম কেউ থাকে, তুলে নিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, ছু মেরে নিয়ে যাব। যদি দুর্গা মুখার্জি বেঁচে থাকে না, তাকে একেবারে ছু মেরে তুলে নিয়ে যাব। চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।